ঢাকা ৮ আসনের আমরা যে চিত্রটি দেখছিলাম, পাশাপাশি আমরা সরাসরি এই আসনের যে সমস্যা, সম্ভাবনা এবং প্রার্থীদের প্রতিশ্রুতি সেটি নিয়ে আমরা একটু আসলে লাইভে কানেক্ট হতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মতিঝিল থেকে সহকর্মী তুষার আহমেদ ইমন। আমরা তুষার আহমেদ ইমনের কাছ থেকে আসলে একটু জানতে চেষ্টা করব যে আসলে এই আসনের নাগরিকদের কি কি প্রত্যাশা রয়েছে, পাশাপাশি যারা ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন। মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মতিঝিল এলাকায়। এটি আসলে ঢাকা ৮ আসনের অন্তর্গত এবং মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে কিন্তু ঢাকা ৮ আসনটি গঠিত। এবং এই যে ঢাকা ৮ আসনের যারা ভোটার তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে বেশ কিছু সমস্যা আছে এলাকাগুলোতে এবং প্রতিবারই নির্বাচন হয় কিন্তু আসলে সমস্যাগুলোর সমাধান তারা পান না। এবং এই এলাকাগুলোতে কিন্তু মেট্রো রেল থাকার পরও যেহেতু গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এলাকাগুলোতে আছে, সুতরাং এই এলাকাগুলোতে লোকজনের যাতায়াত একটু বেশি এবং মেট্রো রেল থাকার পরেও বেশ যানজটে পড়েন জনগণ এবং যার কারণে তারা ভোগান্তিতে পড়েন, সঠিকভাবে তাদের কাজ করতে পারেন না। এবং এছাড়া রাস্তা খোঁড়াখুড়ি এবং রাস্তার পাশে যে অটোরিকশাগুলো আসলে দাঁড়িয়ে থাকে, যার কারণে যানজট বেশি হয় বলে তারা জানাচ্ছিলেন। এবং যেখানে সেখানে ফুটপাথের যে দোকানগুলো বসে সেগুলোর কারণেও আসলে তারা ভোগান্তিতে পড়েন। এবং ঢাকা ৮ আসনের যিনি বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং জামায়াত ইসলামীর ডক্টর হেলাল উদ্দিন, তারা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং জনগণ আশা করছেন যে যোগ্য প্রার্থী হিসেবে তারা যাকে ভোট দিবেন, নির্বাচিত হলে তারা এই সমস্যাগুলো সমাধান করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।